আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। আর আজকে আমি এই ভিডিওতে কিছু টিপস দিয়ে দেবো, যেটা ফলো করলে আপনারা কেএফসির স্বাদেই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন। এই চিকেন ফ্রাই নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছি আমি, অনেকভাবে এই চিকেন ম্যারিনেশন করে আমি কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করার চেষ্টা করেছি। ফাইনালি আমি কেএফসির চিকেন ফ্রাইতে যে অথেন্টিক টেস্টটা হয় সেটা আনতে সক্ষম হয়েছি। পুরোপুরি না হলেও কেএফসির ৮০% টেস্ট এই চিকেন ফ্রাইতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওতে আমি কিছু টিপস দিয়ে দেবো, যেটা ফলো করে তৈরি করলে আপনারাও সেই স্বাদটা পাবেন। আমি ৩ টেবিল চামচ গুঁড়ো দুধ ১ কাপ পানিতে মিশিয়ে নিয়েছি এবং তাতে আমি ভিনেগার দিয়ে দেবো ১/২ টেবিল চামচের মতো এবং এটা আলতো হাতে মিশিয়ে নেব। এটা এটা দিয়ে আমি একটা বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই বাটার মিল্কেই মাংসটা ম্যারিনেট করবেন। এ পর্যায়ে আমি ইউজ করব একটা নুডলসের মশলা। নুডলসের প্যাকেটে যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটাই। এটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এটা ইউজ করার চেষ্টা করবেন, না হলে কিন্তু অথেন্টিক টেস্টটা পাবেন না। আদা রসুন বাটা ইউজ করব 1/2 চা চামচের মতো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং আমি দিয়ে দেবো 1 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা অবশ্যই ইউজ করবেন। আমি এখানে সাদা গোলমরিচ গুঁড়ো দিয়েছি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচ গুঁড়ো। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু সাদা গোলমরিচটা ইউজ করতে হবে। আমি সস ইউজ করতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস এবং দিয়ে দেব 1/2 টেবিল চামচের মতো সয়া সস। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো মাংস। মাংসের এই পিসগুলো আমি আধা ঘন্টার মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা অবশ্যই এই কাজটা করবেন। এটাকে ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব নর্মাল ফ্রিজে। আপনারা চাইলে একদিনও করে রাখতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয়। তবে আমি 6 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আমি এখানে টোটাল 6 পিস মাংস ম্যারিনেট করে রেখেছি। চিকেন পিসগুলো কোট করার জন্য আমার এখানে অবশ্যই একটা ময়দার মিক্সচার লাগবে। এই জন্য আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এবং দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ অ্যারারুট। আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করিনি, আমি এখানে অ্যারারুট ইউজ করেছি। এটা কর্নফ্লাওয়ারের চেয়ে সাশ্রয়ী এবং কর্নফ্লাওয়ারের চেয়ে ভালো কাজ করে। এবং দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচেরও একটু কম বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার ইউজ করছি, আপনারা অবশ্যই এটা ইউজ করবেন। আমি কিন্তু বেকিং সোডা দিইনি, বেকিং পাউডার দিয়েছি। দিয়ে দেবো সাদা গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচের মতো। এখন এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। 6 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে মাংসগুলো বের করে নিয়েছি এবং একটা একটা করে তুলে নেব, কারণ এই যে মিক্সচারটা আছে যেটাতে আমি চিকেন ম্যারিনেট করেছিলাম সেটা আমি দিয়ে আরেকটা কাজ করব। এই মিক্সচারে আমি এখন ময়দা দিয়ে দেব এবং দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আমার এখানে প্রায় 1/2 কাপের মতো ময়দা লেগেছে এবং দিয়েছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এবং দিয়ে দেবো একটু বেকিং পাউডার। পরিমাণ মতো পানি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। মূলত এই ব্যাটারে আমি চিকেনটা ডিপ করব যখন কোডিং করব তখন। আর আমি এখানে একবারে ময়দা ব্যবহার করিনি, অল্প অল্প করে ব্যবহার করেছি, যতক্ষণ পর্যন্ত না আমি যে কনসিস্টেন্সিটা চাচ্ছি সেটা না আসে। তো আমি এইরকম একটা কনসিস্টেন্সি চেয়েছিলাম, যেটা আমি পেয়ে গেছি। এখন এটাতে আমি চিকেন ডিপ করব, তবে তার আগে আমি যে ময়দার মিক্সচারটা বানিয়েছিলাম সেটাতে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা হচ্ছে ফার্স্ট কোডিং। এখন এটাকে আমি সেই ব্যাটারে ডিপ করব। খুব ভালো করে ডিপ করে নিতে হবে যাতে কোনো ফাঁকা অংশ না থাকে। ঠিক এইভাবে। অনেকের ধারণা স্কিন ছাড়া চিকেন ফ্রাই করলে সেটা ক্রিস্পি হয় না, বাট এটা সম্পূর্ণই ভুল ধারণা। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন। আমি 100% অ্যাসুরেন্স দিতে পারি চিকেন ফ্রাই ক্রিস্পি হবেই। তো চিকেনটাকে ডিপ করার পর আমি ঠিক এইভাবে আবার ফাইনাল কোটিংটা করে নেব। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি কিভাবে কোটিংটা করে নিচ্ছি। এখন যে কাজটা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই করবেন। এখন আমি এটাকে ঝাড়বো, ঝেড়ে নেবো এই দিকে নিচের দিকে করে। এতে করে একটা সুন্দর লেয়ার বের হয়, যেটা ফ্রাই করার পর দেখতে খুব সুন্দর দেখা যায়। ঠিক এইরকম ফাটা ফাটা লেয়ার। কোট করা শেষ হয়ে গেলে এটা কিন্তু রেখে দেওয়া যাবে না, এটার সাথে সাথেই ফ্রাই করে ফেলতে হবে। এখন এটাকে ডিপ ফ্রাই করব। তেলটা
গরম হয়ে আসলে আমি চিকেনগুলো ছেড়ে দেব। এই চিকেনটা ঘড়ি দেখে 8 মিনিটের মতো ভাজতে হবে, তাহলে পুরোপুরি ভাজা হয়ে যাবে। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ফ্রাই করতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এবং উপর দিয়ে পুড়ে যাবে। লেগ পিসগুলো ভাজতে আমার 8 মিনিটের মতো সময় লেগেছে। একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই অ্যারারুট আর বেকিং পাউডারটা ইউজ করবেন, তাহলে কিন্তু উপরে যে আবরণটা সেটা কিন্তু খুবই ক্রাঞ্চি হয়। এখন আমি বড় পিসগুলো ছেড়ে দেব, আর একটা চামচের সাহায্যে আমি এইভাবে উপরের দিকে তেল ছিটিয়ে দেবো, যেহেতু তেলের পরিমাণ একটু কম আছে। আর চুলার আঁচটা কতটুকু থাকবে সেটা আমি ভিডিওতে দেখিয়ে দেব। এইভাবে করে দিলে হয় কি, উপরের আবরণটাও ঠিক পারফেক্টলি ভাজা হয়ে যায় এবং দেখতেও খুব সুন্দর দেখায়। দেখতেই পাচ্ছেন আমার চুলার আঁচটা কতটুকু ছিল। আর এই বড় পিসটা ভাজতে আমার 9 মিনিটের মতো সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। ওপরের যে আবরণটা সেটা খুবই ক্রাঞ্চি ছিল এবং ভেতরের মাংসটা খুব জুসি ছিল। এটা খেতে খুবই মজার ছিল। আমি তৈরি করার পর আমার বাসায় হার্ডলি কেউ বিলিভ করতে পেরেছে যে এটা বাসায় তৈরি করেছি। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন। তাতে করে আপনারা বুঝতে পারবেন আসলে যে এটা কতটা পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।